যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে আমরা কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তম পরিচ্ছেদে। আজ আমরা শ্লোক সংখ্যা 113 থেকে কন্টিনিউ করব। চিদানন্দ তেহ তার স্থান পরিবার, চিদানন্দ দেহ তার স্থান পরিবার, তারে কহে প্রাকৃত সত্যের বিকার। কাহে কহে Yes, mute, please. পরমেশ্বর ভগবান চিন্ময় শক্তিতে পূর্ণ, তাই তার রূপ, নাম, যশ ও পরিকর সবই চিন্ময়। অজ্ঞাতা বশত মায়াবাদী দার্শনিকেরা বলেন যে সেগুলি প্রাকৃত সত্যগুণের বিকার মাত্র। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবান তার শক্তি সমূহকে দুটি ভাগে বিভক্ত করেছেন, প্রাকৃত ও অপ্রাকৃত, অথবা পরাপ্রকৃতি ও অপরা প্রকৃতি। বিষ্ণু পুরাণেও সেই একই পার্থক্য করা হয়েছে। মায়াবাদী দার্শনিকেরা পরা ও অপরা এই দুইটি প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, কিন্তু যিনি যথার্থ তত্ত্বজ্ঞানী তিনি সেই প্রকৃতি দুটি হৃদয়ঙ্গম করতে পারেন। এই জড়জগতে কত বৈচিত্র্য এবং কত রকমের কার্যকলাপ রয়েছে, সুতরাং মায়াবাদী দার্শনিকেরা চিৎ জগতের চিৎ বৈচিত্র্য অস্বীকার করে কি করে? ভাগবতে বলা হয়েছে, this is 113, ये अन्यरविन्दक्ष विमुक्तमानिनास् त्वय्यस्तभावेद अविशुद्ध বুদ্ধয়া। চিৎ জগৎ সম্বন্ধে যাদের কোনো ধারণাই নেই, সেই অবিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজেদের মুক্ত বলে অভিমান করে। এই শ্লোকে অবিশুদ্ধ বুদ্ধয়া কথাটির দ্বারা অবিশুদ্ধ বুদ্ধিমত্তাকে উল্লেখ করা হয়েছে। তাদের অবিশুদ্ধ বুদ্ধির প্রভাবে অথবা জ্ঞানের অভাবে মায়াবাদী দার্শনিকেরা জড় ও চিৎ বৈচিত্র্যের পার্থক্য বুঝতে পারে না। তাই তারা এমনকি চিৎ বৈচিত্র্য সম্বন্ধে চিন্তা পর্যন্ত করতে পারে না, কেননা তাদের বদ্ধমূল ধারণা যে সমস্ত বৈচিত্র্যই হচ্ছে জড়। তাই এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্লেষণ করেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তার দেহ চিন্ময় এবং তার জড়দেহ থেকে ভিন্ন, এবং এভাবেই তার নাম, ধাম, পরিকর ও গুণ সমস্তই চিন্ময়। জড়া প্রকৃতির সত্য গুণের সঙ্গে চিৎ বৈচিত্র্যের কোনো সম্পর্ক নেই। মায়াবাদী দার্শনিকেরা যেহেতু স্পষ্টভাবে চিৎ বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাই তারা কল্পনা করে যে জড়জগতে যা কিছু রয়েছে সে সব অস্বীকার করলেই তারা চিৎ জগতে প্রতিষ্ঠিত হতে পারবে। যেমন মায়াবাদীরা বলে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তো জড়জগতে যা জিনিস আছে সব ফলস, জগৎ মিথ্যা। জড়া প্রকৃতির সত্য, রজ ও তমগুণ চিৎ জগতে সক্রিয় হতে পারে না, তাই চিৎ জগৎকে বলা হয় নির্গুণ। সে সম্বন্ধে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, ত্রৈগুণ্যা বিষয়া বেদ নিস্ত্রৈগুণ্যা ভবার্জুনা। জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড়জগতের প্রকাশ, কিন্তু এই ত্রিগুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত চিৎ জগতে প্রবেশ করতে হলে এই গুণগুলি থেকে মুক্ত হতে হবে।
পরবর্তী শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদ দর্শন থেকে শিবকে বিসুপ্ত করেছেন। তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, তার তার দোষ দোষ নিতে নাহি আর আজ্ঞাকারী আর যেই শুনে তার হয় সর্বনাশ। আর দোষে তার শিবের অবতার শঙ্করাচার্যর নির্দোষ, কারণ তিনি হচ্ছেন ভগবানের আজ্ঞাকারী দাস। কিন্তু যে তার সেই মায়াবাদী দর্শন অনুসরণ করে তার সর্বনাশ হয়, তাদের পারমার্থিক প্রগতি চিরকালের জন্য বিনষ্ট হয়ে যায়। মায়াবাদী দার্শনিকেরা ব্যাকরণের বাক্য বিনাশের মাধ্যমে তাদের বেদান্ত জ্ঞান প্রদর্শন করার ব্যাপারে অত্যন্ত গর্বিত, কিন্তু ভাগবত-গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তারা হচ্ছেন মায়া অপহৃত জ্ঞানা, মায়ার প্রভাবে প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত। মায়ার দুইটি শক্তির প্রভাবে তার দুই প্রকার ক্রিয়া সম্পাদিত হয়। বিক্ষেপ্তাত্মিকা শক্তি অর্থাৎ জীবকে ভবসমুদ্র প্রক্ষিপ্ত করার শক্তি, এবং আবরণাত্মিকা শক্তি অর্থাৎ জীবের জ্ঞানকে আচ্ছাদিত করার শক্তি। ভগবদ্গীতায় আবরণাত্মিকা শক্তির ক্রিয়া माया अपहृत ज्ञान शब्दटीते विश्लेषण करा হয়েছে। हरे कृष्ण। सो माया का दो प्रकार की शक्ति है, आवरणात्मिका और विक्षेपात्मिका। विक्षेपात्मिका अर्थात जीव के भव समुद्र प्रक्षिप्त करार शक्ति, एवं आवरणात्मिका शक्ति अर्थात जीव के ज्ञान के जीवेर ज्ञान के आच्छादित करा शक्ति। इंग्लिश लेखा আছে ভাবাত্মিকা 114 নম্বর তাৎপর্যে ফার্স্ট প্যারা। আবরণাত্মিকা তো বুঝে গেছে, আর ইংলিশে এই বিক্ষেপাত্মিকাকে ইংলিশে লেখা আছে প্রক্ষেপাত্মিকা। হিন্দিতে কি লেখা আছে? प्रक्षेपात्मिका। হ্যাঁ, বাংলায় লেখা আছে বিক্ষেপাত্মিকা। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। द पावर टू थ्रो द लिविंग एंटिटी इन द ओशन ऑफ मटेरियल एग्जिस्टेंस। तो माया का ये दो प्रकार का शक्ति है, एक जीव को फेंक देता है भव समुद्र में, और दूसरा जीव को आवरण कर देता है। भक्ति उसको समझ में नहीं आता है। দৈবী মায়া বা শ্রীকৃষ্ণের মায়া শক্তি কেন মায়াবাদীদের জ্ঞান অপহরণ করে নেয় সেই কথাও ভাগবত-গীতায় আশুরং ভাব আশ্রিতা শব্দটির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। এই কথাটিতে তাদেরই কথা বলা হয়েছে যারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না। ভগবানের অস্তিত্বে অবিশ্বাসী মায়াবাদীদের দুই শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। শঙ্করাচার্যর অনুগামী কাশী নির্বিশেষবাদী এবং সারনাথের বৌদ্ধগণ, এরা উভয়ই মায়াবাদী এবং নাস্তিক দর্শনের জন্য শ্রীকৃষ্ণ তাদের জ্ঞান অপহরণ করে নেন। এরা উভয়ই ভগবানের অস্তিত্ব স্বীকার করে না। বৌদ্ধ দার্শনিকেরা আত্মা ও ভগবান উভয়ের অস্তিত্বকেই অস্বীকার করে এবং শঙ্কর সম্প্রদায় যদিও সরাসরিভাবে ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে না, কিন্তু তারা বলে যে পরম তত্ত্ব নিরাকার। তাই তারা উভয়ের অবিশুদ্ধ বুদ্ধ হয়, অর্থাৎ তাদের জ্ঞান ও বুদ্ধি অপূর্ণ এবং অবিশুদ্ধ।
বিখ্যাত মায়াবাদী সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সার নামক একটি গ্রন্থ শঙ্করাচার্যের দর্শন ব্যাখ্যা করেছেন এবং শঙ্করাচার্যের অনুগামীরা তারা এই গ্রন্থটির প্রভৃত গুরুত্ব দান করে। এই বেদান্ত সার গ্রন্থে সদানন্দ যোগীন্দ্র বর্ণনা করেছেন যে সচ্চিদানন্দ অদ্বয় বস্তুই ব্রহ্ম এবং অজ্ঞান আদি জড়সমুদ্রেই অবস্তু। সচ্চিদানন্দ অদ্বয় বস্তুই ব্রহ্ম এবং অজ্ঞান আদি জড়সমুদ্রই অবস্তু। আচ্ছা, বস্তু অবস্তু, ঠিক আছে, মানে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, এই অজ্ঞান মানে জড় এর বর্ণনা করে তিনি বলেছেন তা হচ্ছে সৎ ও অসৎ থেকে পৃথক জ্ঞান, তা অনিবর্চনীয় কিন্তু তা ত্রিগুণাত্মিক। এভাবেই তিনি বিবেচনা করেছেন যে শুদ্ধ জ্ঞান ব্যতীত যা কিছু তা সবই জড়। এই অজ্ঞান কখনো সর্বব্যাপ্ত এবং কখনো ব্যক্তিগতভাবে এক এবং অনেক রূপে ব্যবহৃত হয়। এই সমস্ত উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট হলে বিশুদ্ধ সত্য প্রধান নাম লাভ করে। চৈতন্যে বিশুদ্ধ সত্য প্রধান সমষ্টির অজ্ঞান প্রতিফলিত হয়ে সর্বজ্ঞ, সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, সদ্ব্যক্ত, জীবসমূহের অন্তর্যামী, জগতের কারণ ঈশ্বর সংজ্ঞা লাভ করে। ঈশ্বর সকল অজ্ঞানের প্রকাশক বলে সর্বজ্ঞ। তাদের মতে ঈশ্বরত্ব প্রাকৃত সত্যের অজ্ঞানজ বিকার মাত্র। জীব মলিন সত্য প্রধান ও ব্যক্তি উপাধি বিশিষ্ট। এভাবেই তার মতে সর্বব্যাপ্ত বিষ্ণু ও জীব উভয়ের অজ্ঞানজাত। সরল ভাষায় বলা যায় যে সদানন্দ যোগীন্দ্রের মতে যেহেতু সবকিছুই নিরাকার, তাই বিষ্ণু ও জীব উভয়েরই অজ্ঞানজাত। তিনি আরো বিশ্লেষণ করেছেন যে বৈষ্ণবদের বিশুদ্ধ সত্য সম্বন্ধে যে ধারণা তা হচ্ছে প্রধান বা জড় সৃষ্টির মূলতত্ত্ব। তার মতে সর্বব্যাপ্ত জ্ঞান যখন বিশুদ্ধ সত্যের দ্বারা কলুষিত হয়, যা হচ্ছে সত্যগুণের বিকার, তখন সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকারণের পরম কারণ, অন্তর্যামী পরম ঈশ্বর সংজ্ঞা লাভ করে। সদানন্দ যোগীন্দ্রের মতে যেহেতু ঈশ্বর সমস্ত অজ্ঞানের আধার, তাই তাকে সর্বজ্ঞ বলা যায়। কিন্তু যিনি সর্বশক্তিমান পরমেশ্বরের অস্তিত্বে অস্বীকার করেন, তিনি ঈশ্বরের থেকে অধিক বা প্রভু। তাই তার সিদ্ধান্ত হচ্ছে যে ঈশ্বর হচ্ছেন অজ্ঞানের বিকার এবং জীব অজ্ঞানের আবরণে আচ্ছাদিত। এভাবেই তিনি ব্যষ্টি ও সমষ্টির অস্তিত্ব অজ্ঞানে আচ্ছন্ন বলে বর্ণনা করেছেন। মায়াবাদীদের মতে পরমেশ্বর ভগবান এবং তার নিত্য সেবক রূপে জীব সম্বন্ধে বৈষ্ণবদের যে ধারণা তা অজ্ঞান প্রসূত। কিন্তু আমরা যদি ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমরা দেখতে পাই যে মায়াবাদীরা হচ্ছেন মায়া অপরিত্যজ্ঞানা। কেননা তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না, অথবা তারা মনে করে যে ভগবান হচ্ছেন মায়ার বিকার। এগুলি আসরিক ভাবের বৈশিষ্ট্য। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার আলোচনায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবেরও নিস্তার লাগে সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এই জড়জগতের বন্ধন থেকে বদ্ধজীবদের মুক্ত করার জন্য ব্যাসদেব বেদান্ত সূত্র প্রণয়ন করেছিলেন। কিন্তু শঙ্করাচার্য সেই বেদান্ত সূত্রের মনগড়া ভাষ্য রচনা করে মানব সমাজকে প্রভূত ক্ষতি সাধন করেছেন, কেননা তার মায়াবাদ ভাষ্য শুনলে সর্বনাশ হয়। বেদান্ত সূত্রে স্পষ্টভাবে ভাগবত গীতার পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপকে গ্রহণ করতে অস্বীকার করে এবং তারা স্বীকার করতে চায় না যে পরমেশ্বর ভগবান থেকে জীবের স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। এভাবেই তারা নাস্তিকবাদ সৃষ্টি করে সমস্ত জগতের সর্বনাশ করেছে, কেননা এই সিদ্ধান্ত শুদ্ধ ভগবত ভক্তির সম্পূর্ণ বিপরীত। পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করে মায়াবাদীরা যে পরম পদ প্রাপ্ত হওয়ার দুর্বাসনা করে, তার ফলে পারমার্থিক তত্ত্বজ্ঞান বিভৎস ভাবে বিকৃত হয় এবং সেই দর্শন অনুসরণ করে সে চিরতরে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তাই মায়াবাদীদের বলা হয় অবিশুদ্ধ বুদ্ধয়। যেহেতু তাদের বুদ্ধি কলুষিত, তাই তাদের তপশ্চর্য ও কৃচ্ছা সাধনা নৈরাশ্য পর্যবসিত হয়। তাই যদিও প্রথমে তারা বড় পণ্ডিত বলে সম্মানিত হতে পারে, কিন্তু চরমে তারা রাজনীতি, সমাজসেবা আদি জাগতিক কার্যকলাপের স্তরে নেমে আসতে বাধ্য হয়। হরি বল। পরমেশ্বরের সঙ্গে এক হওয়ার পরিবর্তে তারা আবার এই সমস্ত জাগতিক কার্যকলাপের সঙ্গে এক হয়ে যায়। তার বিশ্লেষণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আরূহ কৃচ্ছেন পরং পদং তৎ পতন দোহনাদৃত যুদ্ধ দঙ্গ গৃহ। প্রকৃতপক্ষে মায়াবাদীরা তাদের আধ্যাত্মিক জীবনে কঠোরভাবে তপশ্চর্য ও কৃচ্ছ সাধনা করে এবং তার ফলে তারা নির্বিশেষ ব্রহ্মস্তরে উন্নীত হয়, কিন্তু ভগবানের চরণারবিন্দের প্রতি অবহেলা করার জন্য তারা আবার এই জড়জগতের স্তরে অধঃপতিত হয়। 115 নম্বর শ্লোক। প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা আর নাহি ইহার উপর। যে সমস্ত মানুষ শ্রী বিষ্ণুর সচ্চিদানন্দ ঘন রূপকে জড়রূপ বলে মনে করে, তারা ভগবানের শ্রী পাদপদ্মে সবচাইতে বড় অপরাধী। ভগবানের প্রতি এর থেকে গর্হিত অপরাধ আর নেই। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বিশ্লেষণ করেছেন যে পরম তত্ত্বের সবিশেষ রূপই বিষ্ণু তত্ত্ব এবং যে জড় প্রকৃতি এই বিষ্ণুকে প্রকাশ করে তা হচ্ছে শ্রী বিষ্ণুর শক্তি। জড়া প্রকৃতি বা মায়া হচ্ছে ভগবানের শক্তি মাত্র, কিন্তু মূর্খ মানুষেরা সিদ্ধান্ত করে যে ভগবান যেহেতু নিজেকে নির্বিশেষ রূপে বিস্তার করেছেন, তাই তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। পক্ষান্তরে নির্বিশেষ ব্রহ্ম কিন্তু শক্তিমান হতে পারে না। আর তাছাড়া বৈদিক শাস্ত্রে কোথাও বর্ণনা করা হয়নি যে মায়া আরো একটি মায়ার দ্বারা আচ্ছাদিত। মিউট শুভঙ্করী দাদা মাতিজি, মিউট। তাই শ্রী বিষ্ণু জরা প্রকৃতি জাত নন। বেদান্ত সূত্রের প্রথমেই জন্মদস্য যত শ্লোকে নিরূপিত হয়েছে যে জরা প্রকৃতিও পরম ব্রহ্মের প্রকাশ। তাহলে তিনি মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হন কি করে? তা যদি সম্ভব হতো তাহলে জরা প্রকৃতি পরম ব্রহ্মের থেকে অধিক শক্তি সম্পন্ন হতেন। কিন্তু এই সমস্ত সরল যুক্তিগুলি পর্যন্ত মায়াবাদীরা বুঝতে পারে না এবং তাই ভাগবত গীতায় উক্ত মায়া অপরিত্যজ্ঞানা সংযতি তাদের বেলায় যথাযথভাবে প্রযোজ্য। যে মনে করে শ্রী বিষ্ণু হচ্ছেন জরা প্রকৃতি জাত, যেমন সদানন্দ যোগীন্দ্র ব্যাখ্যা করেছেন, তৎক্ষণাৎ বুঝতে হবে যে সেই মানুষটি একটি পাগল, কারণ তার জ্ঞান মায়ার দ্বারা অপৃত্য হয়েছে। শ্রী বিষ্ণুকে দেবতার পর্যায়ে ভুক্ত করা যায় না। যে সমস্ত মানুষ মায়াবাদীদের দ্বারা বিভ্রান্ত হয়ে অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত, তারাই শ্রী বিষ্ণুকে একজন দেবতা বলে মনে করে।
অথচ অথচ এটা কি লেখা আছে? ব না রি? ঋগ্বেদ। ঋগ্বেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ওং তদ্দিশ পরং পদং তদ্বিষ্ণু পরমং পদং। ও আচ্ছা, সদপশ্যন্তি সূরেয়া। ওং তদ্বিষ্ণু পরমং পদং। তত্ত্বজ্ঞানীরা সর্বদাই পরমেশ্বর শ্রী বিষ্ণুর পরম পদ দর্শন করেন। এই মন্ত্র ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। মত্তা পরতরং নান্যাৎ। শ্রী বিষ্ণু বা বিষ্ণুর থেকে পরত আর কোনো তত্ত্ব নেই। তাই যাদের জ্ঞান মোহাচ্ছন্ন হয়েছে তারাই কেবল শ্রী বিষ্ণুকে একজন দেবতা বলে মনে করে এবং তাই প্রস্তাব করে যে শ্রী বিষ্ণু, কালী, দুর্গা অথবা যে কোনো একজনের পূজা করা যেতে পারে এবং তাতে একই ফল লাভ হয়। এই মূঢ় সিদ্ধান্ত ভগবদ্গীতায় স্বীকৃত হয়নি। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, জানতি দেবব্রত দেবান জানতি মজ্জানিহপি মাম। দেবতাদের উপাসকেরা তাদের উপাস্য দেবতার অনিত্য লোক প্রাপ্ত হবে, কিন্তু ভগবানের সচ্চিদানন্দ রূপ স্বরূপের উপাসকেরা ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাবে। ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে তার জড়শক্তি বা মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যা। মায়ার প্রভাব এতই প্রবল যে বিদগ্ধ পণ্ডিত ও পরমার্থীবাদীরা পর্যন্ত মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে নিজেদের পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে ভুক্ত বলে মনে করেন। প্রকৃতপক্ষে মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে অবশ্যই পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে। সেই কথা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। তাই বুঝতে হবে যে শ্রী বিষ্ণু জড়া প্রকৃতি জাত নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন চিৎ জগতের মধ্যমণি। শ্রী বিষ্ণুর কলেবর প্রকৃত বলে মনে করা অথবা তাকে দেবতাদের সমপর্যায়ে ভুক্ত করা সবচাইতে অপরাধজনক। বিষ্ণু নিন্দা এবং শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মের প্রতি অপরাধী জনেরা কখনোই পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। তাদের বলা হয় মায়া অপহৃত জ্ঞান, অর্থাৎ যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। যে মনে করে যে শ্রী বিষ্ণুর কলেবর এবং তার আত্মার মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে বুঝতে হবে যে সে অজ্ঞানের গভীর অন্ধকারে নিমজ্জিত রয়েছে। শ্রী বিষ্ণুর দেহ ও শ্রী বিষ্ণুর আত্মার মধ্যে কোনো পার্থক্যই নেই, কেননা তারা হচ্ছেন অদ্বয় জ্ঞান। এই জড়জগতে জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু চিৎ জগতে সবকিছুই চিন্ময় এবং সেখানে এইরকম কোনো পার্থক্যই নেই। মায়াবাদীদের সব থেকে গর্হিত অপরাধ হচ্ছে শ্রী বিষ্ণু ও জীবকে এক বলে মনে করা। এই সম্পর্কে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, অর্চে বিষ্ণু শিলাধি শ্রীরুষ নমমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি যস্য বা নারীকে সহ নারকী সহ। যে অর্চামূর্তি বা শ্রী বিষ্ণুর আরাধ্য বিগ্রহকে পাথর বলে মনে করে, শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, সে নারকী। এই ধরনের মায়াবাদী সিদ্ধান্ত যে অনুসরণ করে তার সর্বনাশ হয়। 116 নম্বর শ্লোক। ঈশ্বরের তত্ত্ব যেন জলিতে জলনে জলিতে জল জীবেরও স্বরূপ জয়ছে স্ফুল্লিঙ্গের কণ। ভগবান হচ্ছেন যেন এক বিশাল জলস্থ অগ্নির মতো এবং জীবের স্বরূপ হচ্ছে সেই অগ্নির স্ফুল্লিঙ্গের কণার মতো। যদিও
আচ্ছা, এগুলো কে বলছেন কাকে? पिंकी माता जी, सुमना कोरंगी माता जी, महामंजिल माता जी। महाप्रभु मायावादी को बोल रहे हैं। হ্যাঁ, মহাপ্রভু মায়াবাদীদের महा বোঝাচ্ছেন। हाँ। ভগবান হচ্ছেন যেন এক, হ্যাঁ, বিশাল, আচ্ছা, তাৎপর্য, যদিও স্ফুলিঙ্গ ও একটি বিরাট আগুন, উভয়ের আগুন এবং উভয়ের দহন করার শক্তি রয়েছে, কিন্তু অগ্নির দহনকারী শক্তি এবং স্ফুলিঙ্গের দহনকারী শক্তি এক নয়। কেউ যদি তার স্বরূপগতভাবে একটি ছোট্ট স্ফুলিঙ্গের মতো হয়, তবে কেন সে কৃত্রিমভাবে একটি বিরাট আগুন হওয়ার চেষ্টা করবে? সেটাই হচ্ছে অজ্ঞান। পক্ষান্তরে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান ও অনুসদৃশ জীব উভয়েরই জড়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু চিৎ हरे कृष्णा प्रभु जी, ये पैराग्राफ थोड़ा समझाइए ना। तो भगवान एक बहुत बड़ा अग्नि जैसा है, আর আমরা কি ওই অগ্নি থেকে যে স্ফুলিঙ্গ তার মতো। আর এটা বুঝে নিতে হবে পঙ্কজ প্রভু যে উভয়েরই, মানে আগুন এবং স্ফুলিঙ্গ, তাদের কোনো জড় জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে जीव भी भगवान के धाम का है और भगवान तो মানে अच्छा, भगवान, both super soul and soul both are मतलब not from this world, the material world. হ্যাঁ, they have nothing to do with this material world. Okay. কিন্তু চিৎ স্ফুলিঙ্গ সদৃশ জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন তার অগ্নি সদৃশ গুণগুলি লিভে যায়। সেটাই হচ্ছে বদ্ধজীবের অবস্থা। যেহেতু তারা জড় প্রকৃতির সংস্পর্শে এসেছে, তাই তাদের চিন্ময় গুণগুলি প্রায় লুপ্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু এই সমস্ত চিৎ স্ফুলিঙ্গগুলি হচ্ছে শ্রী কৃষ্ণের বিভিন্ন অংশ, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, মমৈব বংশ, তাই তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের চিন্ময় স্বরূপে আবার অধিষ্ঠিত হতে পারে। এটাই বিশুদ্ধ দার্শনিক উপলব্ধি। ভাগবত গীতায় চিৎ স্ফুলিঙ্গকে সনাতন, নিত্য বলে বর্ণনা করা হয়েছে। তাই জড়া প্রকৃতি বা মায়া তাদের স্বরূপকে নষ্ট করতে পারে না। আচ্ছা, কেউ তর্ক করতে পারে এই চিৎকণা সৃষ্টি করবার কি প্রয়োজন ছিল? তার উত্তরে বলা যায় যে যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তাই তার অসীম ক্রিয়া প্রবৃত্তি ও অনুক্রিয়া প্রবৃত্তি রয়েছে। এটি হচ্ছে সর্বশক্তিমান কথাটির অর্থ। সর্বশক্তিমান হতে হলে তার যে কেবল অসীম শক্তি থাকবে তা নয়, তার সসীম শক্তিও থাকবে। এভাবেই তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করবার জন্য ভগবান উভয় শক্তিরই প্রদর্শন করেন। তো শিউলি মাতাজি, সসীম শক্তির কি উদাহরণ? আমি এটা ভাবছিলাম, আমার ঠিক করে খুব সুন্দর বলেছেন প্রভুপাদ। সসীম শক্তি মানে জীব, মানে সীমিত শক্তি, আর অসীম শক্তি ভগবান নিজেই। তো কি সুন্দর প্রভুপাদ বলছেন যে ভগবানের শুধু অসীম শক্তি হবে এটা কোনো মানে না। ভগবান এমন কিছু প্রদর্শন করতে পারে যেটায় সসীম শক্তি মানে সীমিত শক্তি থাকবে। হ্যাঁ, ওর জন্য জীব হচ্ছে সসীম শক্তি। এভাবেই তার শক্তিমত্তা প্রদর্শন করার জন্য ভগবান উভয় শক্তিরই প্রদর্শন করেন। জীব যদিও ভগবানের অংশ, তবুও সে অনুশক্তি সম্পন্ন। অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে ভগবান ঈশ্বর রূপ ও চিৎ জগতে বৈকুণ্ঠ তত্ত্ব প্রকাশ করেন, আর তার অনুক্রিয়া প্রবৃত্তি থেকে অনুচৈতন্য রূপ অনন্ত জীব প্রকাশ করেন। ओके, प्रभु जी, असीम क्रिया प्रवृत्ति माने? सो दो प्रकार का क्रिया है, एक है असीम क्रिया और दूसरा क्या है अनुक्रिया। ये दो कार्यकलाप है भगवान का। तो असीम क्रिया से भगवान क्या करता है, अपना ईश्वर रूप और चित जगत भगवान के धाम वो प्रकाश करता है। और जो अनुक्रिया है, अनुक्रिया का दूसरा क्या नाम है, ससीम क्रिया। ससीम माने जो सीमित क्रिया है, लिमिटेड। अच्छा, एक अनलिमिटेड और एक लिमिटेड, ये हुआ ना? ओके, यस। ससीम क्रिया থেকে ভগবান জীবকে প্রকাশ করেন।
এই প্রবৃত্তিকে জীব শক্তি বলা হয়। ভাগবত গীতায় ভগবান বলেছেন, অপরেয়মিতস্তন্য প্রকৃতিম বিদ্ধি মে পরং জীবভূতং মহাবাহো জয়েদং ধর্যতে জগৎ। হে মহাবাহু অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আরো একটি পরা প্রকৃতি আছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। জীবভূত বা জীবেরা তাদের অনুসদৃশ শক্তির দ্বারা এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করছে। সাধারণত মানুষ, বৈজ্ঞানিক নিঃসৃত হয় মানে জীব সমূহ নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে। হ্যাঁ, সেই প্রকৃতি বলছি, সেই প্রকৃতি শ্রী চৈতন্য স্বরূপা বা জীবভূতা। সেই শক্তি থেকে জীব সমূহ নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছেন। মানে নিঃসৃত হয় মানে বিরেফট। জীব হচ্ছে চৈতন্য স্বরূপা, মিনস জীব ইজ স্পিরিচুয়াল, কিন্তু সেই শক্তি থেকে জীব সমূহ নিঃসৃত হয়ে, মিনস নিঃসৃত মানে ছেড়ে দিয়ে, আলাগ হোকার এই জড়জগৎকে ধারণ করে আছে। ओके, दैट स्पिरिचुअल जो पोटेंसी है, द लिविंग एंटिटी इज bereft of that, निःसृत। জীবভূত বা জীবেরা তাদের অনুসদৃশ শক্তির দ্বারা এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করছেন। সাধারণত মানুষ, বৈজ্ঞানিক ও যন্ত্রবিদদের কার্যকলাপ দেখে বিস্ময়াভিভূত হয়। মায়ার প্রভাবে তারা মনে করে যে ভগবানের কোনো প্রয়োজন নেই এবং তারাই সবকিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তা পারে না। যেহেতু এই জগৎ সীমিত, তাই তার অস্তিত্বও সীমিত। এই জড়জগৎ সবকিছুই অসীম, তাই এখানে সৃষ্টি, স্থিতি ও বিনাশ রয়েছে। সসীম, অসীম না। কিন্তু অসীম শক্তির জগৎ, চিৎ জগতে সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। একটু উপরে করুন ভারতী মাতাজি। পরমেশ্বর ভগবানের যদি অসীম শক্তি ও সসীম শক্তি, এই উভয় শক্তি না থাকতো, তাহলে তাকে সর্বশক্তিমান বলা যেত না। অনরণীয়ান মহত মহিয়ান, ভগবান মহত্তম থেকেও মহত্তর এবং ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর। তিনি জীবরূপে ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর এবং কৃষ্ণরূপে মহত্তম থেকেও মহত্তর। যদি নিয়ন্ত্রণ করার কেউ না থাকে, তাহলে ভগবানের ঈশ্বর তত্ত্ব প্রতিপন্ন হয় না। ঠিক যেমন প্রজা না থাকলে রাজা হওয়ার কোনো অর্থই হয় না। সমস্ত প্রজারাই যদি রাজা হয়ে যায়, তাহলে রাজা আর সাধারণ নাগরিকের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। এভাবেই ভগবান যেহেতু পরম ঈশ্বর, তাই তার নিয়ন্ত্রণ করার জগৎ থাকতেই হবে। জীবের অস্তিত্বের মৌলিক তত্ত্বকে বলা হয় চিৎ বিলাস। সর্বশক্তিমান ভগবান জীবরূপে আনন্দদায়িনী শক্তিকে প্রকাশ করেন। বেদান্ত সূত্রে ভগবানকে আনন্দময় ভাস্বত বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, এবং যেহেতু তিনি আনন্দ উপভোগ করতে চান, তাই তাকে আনন্দ দেওয়ার জন্য অথবা তার আনন্দ উপভোগ করার প্রবণতা উদ্রেক করার জন্য শক্তি অপরিহার্য। পরম তত্ত্ব সম্বন্ধে এটি হচ্ছে পূর্ণ দার্শনিক সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। দেখি কত নম্বর শ্লোক অব্দি আছে আজকে। আজকে শ্লোক সংখ্যা 117, এই লাস্ট শ্লোক। জীব তত্ত্ব শক্তি কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণ আদি তাহাতে প্রমাণ।
জীবতত্ত্ব হচ্ছে শক্তি, শক্তিমান নয়। শক্তিমান হচ্ছেন কৃষ্ণ। ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণে আদি বৈদিক শাস্ত্রে তা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে পারমার্থিক পথে উন্নতি সাধন করার জন্য যে তিনটি প্রস্থান রয়েছে তা হচ্ছে ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান। ন্যায় প্রস্থান মানে হচ্ছে বেদান্ত দর্শন, শ্রুতি প্রস্থান মানে উপনিষদ ও বৈদিক মন্ত্রসমূহ, এবং স্মৃতি প্রস্থান ভাগবত গীতা, মহাভারত, পুরাণ আদি। দুর্ভাগ্যবশত মায়াবাদীরা স্মৃতি প্রস্থান স্বীকার করে না। মানে কোনটা স্বীকার করে না? ভাগবত গীতা, মহাভারত, পুরাণ আদি স্বীকার করে না। স্মৃতি বলতে বৈদিক প্রমাণ ভিত্তিকে সিদ্ধান্তকে বোঝায়। কখনো কখনো মায়াবাদীরা ভাগবত গীতা ও পুরাণ এর প্রামাণিকতা স্বীকার করে না এবং একে বলা হয় অর্ধ কুকুট্টি ন্যায়। কেউ যদি বৈদিক শাস্ত্র বিশ্বাস করে না তাহলে তাকে মহান আচার্যদের স্বীকৃত সমস্ত বৈদিক শাস্ত্র স্বীকার করতে হবে। কেউ যদি বৈদিক শাস্ত্র বিশ্বাস করে তাহলে তাকে মহান আচার্যদের স্বীকৃত সমস্ত বৈদিক শাস্ত্র স্বীকার করতে হবে। কিন্তু এই সমস্ত মায়াবাদী দার্শনিকেরা কেবল ন্যায় প্রস্থান ও শ্রুতি প্রস্থান স্বীকার করে, কিন্তু স্মৃতি প্রস্থান বর্জন করে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু ভাগবত গীতা, বিষ্ণু পুরাণ আদি স্মৃতির প্রস্থানের প্রমাণ প্রদর্শন করেছেন। ভাগবত গীতা, মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রের বর্ণনা স্বীকার করলে পরমেশ্বর ভগবানকে না মেনে পারা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ভাগবত গীতার একটি শ্লোকের উদ্ধৃত দিয়েছেন। वो है अगला श्लोक, वो हम लोग कल करेंगे। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া ভরে বলো হরি হরি, বদন বল ভরিয়া বলো হরি হরি। হরি বল হরি।